আপনার জমিতে কত শতাংশ জায়গা আছে তা আপনি নিজে জানতে পারবেন। সেটার জন্য আপনি এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওর মধ্যে আমি কভার করছি কিভাবে আপনি নিজের জমি নিজে মাপতে পারবেন এবং বলতে পারবেন কত শতাংশ জায়গা আপনার জমিতে আছে। ধরুন আপনার জায়গা যে জায়গা সেটা হলো 4 কোণা বিশিষ্ট। যেমন এভাবে, ঠিক আছে? এভাবে। আপনার জমি হতে পারে ভিন্ন ভিন্ন ফুট। আমি এভাবে ধরছি 40, এখানে ধরছি 20 আর এইভাবে ধরছি 60, এইভাবে ধরছি 35। আপনার জমি অবশ্যই ভিন্ন হবে। এভাবে বেশি হতে পারে, কম হতে পারে। আপনার জমি যেভাবে আপনি ফিটটা দিয়ে সুন্দর করে মেপে ফিটগুলো এভাবে ঠিক লিখে নেবেন, হ্যাঁ? তো আমার এই জমিটা এটা হইতেছে 3.32 শতাংশ। তার মানে 3.32 শতাংশ, 3 শতকের উপর আছে। তো এখন কিভাবে আপনি নিজের জমি নিজে মাপ করতে পারবেন কত শতাংশ আছে ভিডিওটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। তো এটার জন্য প্রথমে তোমাকে অবশ্যই প্রস্থ এবং দৈর্ঘ্য এই দুইটাকে কিন্তু আগেই বের করে নিতে হবে। এক্ষেত্রে আমি এই দুইটাকে আমি ধরে নিলাম দৈর্ঘ্য, 40 এবং 20কে ধরে নিলাম দৈর্ঘ্য। তাই 40 এবং 20, 40 এবং 20 এখানে নিয়ে আসলাম। তো ইকুয়াল দিয়ে হয়ে গেল 800 ফুট, হ্যাঁ? তার মানে দৈর্ঘ্য হইতেছে 800 ফুট। 800 ফুটকে এবার আমরা বর্গ ফুটে রূপান্তরিত করব। 800 ফুটকে আমরা দুইতে ভাগ করলে কিন্তু বর্গ ফুট রূপান্তর হয়ে যায়, যা হয়ে দাঁড়াইছে 400 বর্গ ফুট। ঠিক একইভাবে প্রস্থ, এই দুইটাকে আমরা প্রস্থ ধরছি। এই দুইটা প্রস্থ আমরা এখন এখানে গুণন করব। 35 60, এই যে 35 60, 35 60 ফিট ইকুয়াল হইতেছে 2100 ফুট, হ্যাঁ? 2100 ফুটকে আমরা বর্গ ফুটে রূপান্তরিত করব। তাই 2100 ডিভাইড 2 1050 বর্গ ফুট। তো টোটাল এখন আমাদের কাছে টোটাল বর্গ ফুট দাঁড়ালো কত? সেটা হলো এই যে 400 প্লাস 1050। 400 প্লাস 1050কে আমরা প্লাস করলে এখানে সর্বমোট বর্গ ফুট হচ্ছে 1450 বর্গ ফুট। এখন হলো আপনার জমি 60, 40, 35, 20 সবগুলো মিলে সর্বমোট বর্গ ফুট হইছে 1450। তো এখন আমরা জানি 1 শতাংশ সমান 435.6 বর্গ ফুট হয়। তার মানে 435.6 বর্গ ফুট হলেই কিন্তু 1 শতাংশ জায়গা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করব? টোটাল যে বর্গ ফুট আছে, টোটাল বর্গ ফুট হতেছে আমাদের 1450। এখানে আমরা নিয়ে আসলাম 1450 এবং আমরা জানি 435.6 বর্গ ফুটে হয় 1 শতাংশ। সুতরাং এখানে আমরা 435.6 নিয়ে আসলাম। এটাকে দিয়ে আমরা এটাকে ভাগ করলে কিন্তু আমাদের শতাংশ বের হয়ে যাবে। তার মানে 1450 বর্গ ফুট জায়গায় আছে 3.32 শতাংশ জায়গা। এইভাবে কিন্তু আপনারা যে কোনো জায়গার শতাংশ বের করতে পারবেন। হ্যাঁ, এই ভিডিওটা শুধু ওই জায়গার জন্য যে জায়গার মধ্যে ঠিক এইভাবে, হ্যাঁ, এইভাবে 4 কোণা বিশেষ জায়গা থাকে। এইভাবে যদি আপনার জায়গা ধরুন 3 কোণা বিশেষ হয়, দেখেন 1 কোণা, সরি, এখানে ট্রায়াঙ্গেল আছে, এই যে 3 কোণা বিশেষ জায়গা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার জায়গার মাপটা একটু ভিন্ন হবে। এই ক্ষেত্রে মাপতে পারবেন না, কারণ আমরা এখানে দৈর্ঘ্য প্রস্থ নিছিলাম, এটাতে কোনো দৈর্ঘ্য প্রস্থ নাই। এটার জন্য আলাদা একটা হিসাব। 3 কোণা বিশেষ জায়গা মাপতে হলে অবশ্যই আমার পরবর্তী ভিডিওটা দেখুন। আর ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন।